हेलो दोस्तों, स्वागत है आप सभी को डे 4 में। आज हम फिर से एक जबरदस्त और इंटरेस्टिंग वीडियो पर रिएक्शन देने वाले हैं। देखते हैं इस वीडियो में क्या खास है और क्या सच में यह हाइप डिजर्व करता है। अगर आप इस चैनल पे नया हो तो चैनल को सब्सक्राइब कर लीजिए। तो चलिए वीडियो को करते हैं स्टार्ट। বুঝো এত কষ্ট করে পড়ালেখা করছি, এ পর্যন্ত 20-25টা ইন্টারভিউ চালাইছি, এখন পর্যন্ত আমার একটা চাকরি হইলো না। চাকরি হইছে না হইব, এত ধৈর্য হারাই লইব বনা। ধৈর্যের কথা কস, 20-25টা ইন্টারভিউ চালাইছি, এরপর একটা চাকরি হয় না, আর কত ধৈর্য ধরতাম। ধৈর্য হচ্ছে সাফল্যের চাবিকাঠি। এখন যদি ধৈর্য হারা হয়ে যাস গা, ভবিষ্যতে কি করবি? না রে বন্ধু, আমার জানি ক্যারে মনে হয় এত বছর পড়ালেখা করিয়া টিয়া পয়সা গুলো নষ্ট করছি, আমার দ্বারা মনে হয় কোনো চাকরি বাকরি হইতো না। বন্ধু, এত ধৈর্য হারাইলে হইতো না। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসে বেশি, তাদেরকে পরীক্ষায় ফেলায় বেশি। কি করতাম, পড়ালেখা শেষ করছি 3-4 বছর হইব, এখন পর্যন্ত আমার একটা চাকরি হইতেছে না। বেকার বই থাকতে আর ভাল লাগতেছে না, পরিবারের তো নানান ধরনের কথা মন লাগতেছে। আল্লাহ পাক হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। এই যে তুই ইন্টারভিউ দিতেছস, একটার পরে একটা ইন্টারভিউ তোর বাতিল হইতেছে, নিশ্চয়ই আল্লাহ পাক তোর জন্য সামনে ভালো কিছু রাখছে। আচ্ছা জিডিও, তোর আইতে এত লেট হয়েছে গেলি গা? আরে আর কইস না, রাস্তায় যে পরিমাণে জ্যাম আছিল, 2 ঘন্টা রাস্তা 4 ঘন্টা এমন লাগছে। বাস দিয়ে আসিস নাকি? আরে হ, এই কারণে যত জ্যামে পড়ছি। তো বাস রাইখা পরে অন্য গাড়ি দেয় ভর্তি। আরে বাস রেখে আবার আমু কেমনে, বাসের টিকিট কাটছি না, রাস্তা ক্লিয়ার হয়েছে পরে এই বাস দিয়ে পড়ছি। দেখ, গাড়ির যেমন জ্যাম লাগছে, তেমন প্রত্যেকটা মানুষের জীবনও জ্যাম লাগে। এই যে তুই ধৈর্য ধরে বয়ে আসিলি, রাস্তা যেমন ক্লিয়ার হয়েছে, তেমন তুইও ধৈর্য ধরে থাক, দেখবি তোর জীবনের রাস্তাও একদিন না একদিন ক্লিয়ার হইব। শুধু ধৈর্য আর সময়ের অপেক্ষা। বন্ধু, তোর কথায় মনে সাহস আরো বাইরে গেছে গা। ভাই ভাই, আমার কটা টিয়া দেন না, কিছু খাইতাম। কয়টা টিয়া দিতাম খাইতেন? আমনের খাওয়ানোর মতো টিয়া যা আমার লগে নাই। যে কই টিয়া পারেন ওই কটা টিয়া দেন না, আমি সকালে তো ধরে কিছু খাইছি না। বিশ্বাস করেন, আমার লগে টিয়া নাই। ভাই আল্লাহর রাস্তে আমার কটা টিয়া দেন না, বিশ্বাস করেন আমার অনেক খিদা লাগছে। আল্লাহর হস্তে কুই তো দিলেন ঠেয়া। আমার কাছে এই শেষ 10টি আছিল, নেন রাহেন। দেখেন, আপনি যে আল্লাহর হস্তে কইলেন আমার কাছে ছিল, তাই আপনার আমি দিতাম পারছি। অন্য জনের কাছে তো নাও থাকতে পারে। ভুলও আল্লাহর হস্তে কইেন না, কারণ আল্লাহ পাক কইছে কেউ যদি আল্লাহর হস্তে চায় তাহলে তারে দিতেই হবে। আচ্ছা ভাই। কিরে, মানি ব্যাগ খালি করে যে লোকটারা 10টা দিয়ে দিলি, এখন বাড়িতে কেমনে যাবি? কেমনে আর যামু? আল্লাহ 2 ফাও দিছে, 2 ফাও দিয়ে হাইটা যামু? এত দূরের পথ তুই হাইটা যাবি? অন্যের ভালো করতে গিয়া এখন তোর নিজের কষ্ট করা লাগবে। এটা তেমন কোনো কষ্ট না, কিন্তু আমার মনে হইলো ওই লোকটায় ক্ষুধার জ্বালায় আরো বেশি কষ্ট পাইতেছে। তুই কি জানোস না, মানি ব্যাগ যে একবারে খালি করা ঠিক না? না, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে আল্লাহ পাক চাইছে বলে আমার মানি ব্যাগ খালি হয়েছে, আমার সে আল্লাহ পাক চাইলেই আমার মানি ব্যাগ আবার টেয়ায় ভরপুর করে দিব। এখন তুই কি কইতে চাইতেছস? দান করলে কোনো সময় কমে না? না, দান করলে কোনো সময় কমে না। তুমি যত বেশি দান করবা, আল্লাহ পাক তোমারে তত বেশি দিব। হঠাৎ করে মাথাটা চক্কর মারলো কে রে? মাথা তো চক্কর মারবই, যেই পরিমাণের গরম পড়ছে। আপনার মনে হয় রক্ত শূন্যতা আছে।
এই কারণে আপনি হঠাৎ করে মাথা ঘুরে ফিরে গেছেন যা। তোমার অনেক ধন্যবাদ ভাই। তুমি যদি আজ কেন না থাকতা তাহলে মনে আজকে আমি অনেক ঘুরে থাকতাম। ধন্যবাদের কিছু নাই, মানুষই তো মানুষের জন্য। ঠিক, মানুষ মানুষের জন্য। এই ধরনের কিছু টিয়া আছে, এগুলো তুমি রাখো। না না, এই টাকা আমি নিতে পারতাম না। তুমি যে আমার উপকার করছো এই কারণে আমি তোমার টিয়াটা দিতেছি না। তুমি একজন ভালো মানুষ, আর আমার মা আজকে আমি ঘর থেকে বাড়ানোর সময় আমার কইছে এই টিয়াটি যেন একজন ভালো মানুষে দেয়। তুমি তো একজন ভালো মানুষ, এই কারণে আমি টিয়াটি তোমার দিতাম চাইছি। তুমি যদি টিয়াটি নেও তাইলে আমি অনেক খুশি হব। শুধু আমি না, আমার মায় অনেক খুশি হইব। এই টাকাটা আমি নিতাম না। এই টাকাটা নিলে যদি আপনার মা খুশি হয় তাহলে আমিও খুশি। আপনিও একজন ভালো মানুষ, আপনার মা একজন ভালো মানুষ। গেল। वीडियो अगर आप लोगों को अच्छा लगा तो चैनल को सब्सक्राइब कर लीजिए।